জয় গুরু, জয় শ্রী শ্রী যোগীশ্বরের জয়। যোগীশ্বর শ্রী কালীপদ গুহরায় কলকাতার বুকে থাকতেন। খুবই সাদামাটাভাবে থাকতেন, কিন্তু তিনি ছিলেন মহাযোগী। তাঁরা যে কখন কাকে কিভাবে কৃপা করেন তা আমাদের বোঝার বাইরে। তাঁদের জীবন লীলায় পরিপূর্ণ। আজ তেমনই একটি লীলা শুনব আমরা। পাঠ করে শোনাচ্ছি যোগীশ্বর বইটি থেকে, লেখক শ্রী অমিয় কুমার মজুমদার। আপাত দৃষ্টিতে যিনি কুলত্যাগিনী, তিনিই পরবর্তীকালে পুণ্যময়ী, আনন্দময়ী, অমৃতময়ী মা হয়ে উঠলেন। কিভাবে, আজ আমরা তাই শুনব। উত্তরপ্রদেশের একটি ছোট শহরের স্কুল মাস্টার সূর্যপ্রকাশ তাঁর মেয়ে দুলারীকে 2 বছরের রেখে স্ত্রী মারা যান। দুলারী বা দুলালির বয়স যখন 10 কি 11, তখন ওই শহরে এসেছিলেন শ্রী ভোলাগিরি মহারাজ। সুন্দরী দুলারী সেদিন গিরিজির পায়ে মাথা রেখে প্রণাম করেছিল। তিনি আশীর্বাদ করে বললেন, পুণ্যময়ী মাতা, অমৃতময়ী মাতা। তারপর সূর্যপ্রকাশের দিকে ফিরে বলেছিলেন, তোমার বেটি মহাপুণ্যময়ী, তোমার বংশ ধন্য করবে, কুল পবিত্র হবে। তারপরে তিনি মাথায় গালে হাত বুলিয়ে বললেন, মা, তুই যখন তার দেখা পাবি তখন আমি থাকব না, কিন্তু আমার কথা তখন একবার মনে করিস। দুলারি কি বুঝল সেই জানে, ঘাড় দুলিয়ে বলল, হ্যাঁ করব। ভোলাগিরিজি বললেন, ঠিকই করবি, তখন আমাকে তোর মনে পড়বে, পুণ্যময়ী, অমৃতময়ী মাতা। এই দুলারির বিয়ে হলো। বিয়ের 6 মাস বাদে বিধবা হয়ে ফিরে এলো। তার কিছুদিন বাদে সে এক রইসের জমিদার ছেলের সঙ্গে বের হয়ে গেল, অর্থাৎ মেয়ে হলো কুলত্যাগিনী। সূর্যপ্রকাশ শ্রী ভোলাগিরির ছবির সামনে দাঁড়িয়ে শুধু কাঁদেন, অথচ মেয়ের একটি ছবি তাঁর শয়নঘরে শিয়রের কাছে টাঙানো আছে, আর সূর্যপ্রকাশ প্রতিদিন সেই ছবির গলায় মালা পরিয়ে দেন। তারপরে অনেক দিন কেটে গেছে। ফাল্গুন মাসের কলকাতা, রাত 9টা। সেন্ট্রাল অ্যাভিনিউ আর বিবেকানন্দ রোডের জংশন থেকে সামান্য কিছু দূরে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পশ্চিম ফুটপাতে একটি যুবক দাঁড়িয়ে আছে, কারো জন্যে অপেক্ষা করছে। যুবক ধনী, অবাঙালি। যুবকের হাতে একটি জ্বলন্ত সিগারেট। দক্ষিণ থেকে উত্তরে একটি রিক্সা আসছিল। যুবকটির কাছাকাছি আসতেই রিক্সার আরোহী রিক্সা থামিয়ে নেমে পড়লেন। যুবকের দিকে হাত বাড়িয়ে বললেন, দেখি ম্যাচটা। যুবকের হাত থেকে ম্যাচ নিয়ে সিগারেট ধরাতে ধরাতে ভদ্রলোক বললেন, ইডিয়ট। যুবকটি বিস্মিত মুখে তাকাতেই বললেন ধমক দিয়ে, বিষাক্ত ঘা নয়, একটু ছিঁড়ে গেছে মাত্র। অথচ বিখ্যাত ডাক্তার বলেছেন জরায়ুতে ক্যান্সার, প্রাণঘাতী রোগ, কিছুতেই রক্তক্ষরণ বন্ধ করা যাচ্ছে না। যুবকটি তখন মহা দুশ্চিন্তা নিয়ে দাঁড়িয়ে আছে ট্যাক্সির জন্যে। তখনই যেতে হবে বড় সার্জেনের কাছে। যত টাকা লাগে তাকে ধরে নিয়ে আসতে হবে। অন্তর্যামী যোগীশ্বর আবার তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, তোদের সার্জনও ইডিয়ট, কিচ্ছু বোঝেনি সে, তার রিলিফ দেবার ক্ষমতা নেই, জলদি চল। দুলারি, অমলেন্দু দাশগুপ্ত লিখেছেন দুলালি, যেখানে আছে সেখানে নিয়ে চল। যুবক কান্তিলাল চমকে ওঠে, দুলারি, ইনি জানলেন কেমন করে? ভাড়া মিটিয়ে তিনি বললেন, চল। যুবকটি আবার বলল, কোথায়? দুলারিকে আপনি জানেন কেমন করে? প্রশ্নের উত্তর না দিয়ে যোগীশ্বর বললেন, ডাক্তারের কাছে যাচ্ছিলি? হ্যাঁ। যেতে হবে না, চল, বলে পা বাড়ালেন। যুবকটিও মহাবিষ্টের মতো সঙ্গে এগিয়ে গেল। তোর বন্ধু কতদিন কলকাতায় এসেছে? প্রায় 4 মাস। 4 মাস? এ রোগ কদিন হলো? দিন 10। বলে যোগীশ্বর একেবারে চুপ করে গেলেন। যুবকটিও নীরবে চলছে। সে বুঝতেই পারছে না, গায়ে মটকার পাঞ্জাবি, পরনে থান ধুতি, চোখে মোটা কালো ফ্রেমের চশমা, এই বাঙালি বাবু কে? বিস্ময়ের চেয়ে ভয়ের উদ্রেক হয়েছে তার। পারলে সে পালিয়ে যায়, কিন্তু সে পারছে না। অবশেষে একটা দোতলা বাড়ির সামনে এসে যোগীশ্বর বললেন, এই বাড়িটাই তো? হ্যাঁ। গেট ঠেলে ভেতরে ঢুকে যোগীশ্বর বললেন, সিঁড়ি কোন দিকে?
দারোয়ান পেছনে এসেছিল। সে এগিয়ে এসে সুইচ টিপে দিতেই আলোকিত হলো সিঁড়ি। ওপরে উঠে সামনের বড় ঘরে তিনি ঢুকলেন। এক মুহূর্ত থমকে রইলেন। পাশের ঘর থেকে যন্ত্রণা কাতর শব্দ আসছে। ঘর থেকে এক পুরুষের, দুলারীর স্বামী জয়ন্তীলাল, তার কণ্ঠ ভেসে এলো। কান্তিলাল, ডক্টর সাহেব আয়া? কান্তিলালের জবাব দেবার মতো ক্ষমতা ছিল না, অবসরও হলো না। যোগীশ্বর দরজা ঠেলে পাশের ঘরে ঢুকলেন। 20-21 বছরের একটি মেয়ে খাটে শুয়ে কাতরাচ্ছেন। পাশেই চেয়ারে তার স্বামী বসে আছে। আগন্তুককে দেখেই যুবকটি তড়িৎ স্পর্শ পেয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। দুলারি ঘাড় ফিরিয়ে যোগীশ্বরকে দেখে চমকে উঠে উন্মাদের মতো খাট থেকে লাফিয়ে নিচে এলো। এ কি, এ যে তুমি! তুমি তাহলে এসেছো? এতদিন পরে এলে অভাগিনীর কাছে? পুজোয় বসলেই প্রতিদিন তুমি কৃপা করে সামনে এসে দাঁড়াও, আবার মিলিয়ে যাও। আজ তাহলে কৃপা হয়েছে তোমার? তার চোখ দিয়ে ঝরঝর করে জল গড়াচ্ছে। দুলারীর স্বামী হতবম্ব। যোগীশ্বর বললেন, উঠে বস মা, দেখি কোথায় ঘা। বলেই ধমক দিলেন, ইডিয়ট, খাড়া হ্যায় কাহে, বাহার যাও। যুবকটি প্রস্তরবৎ হয়ে গিয়েছিল। এবারে ধমক খেয়ে প্রাণশক্তি ফিরে পেয়ে দ্রুত পায়ে বাইরে গেল। কান্তিলাল দরজার সামনে দাঁড়িয়েছিল। যোগীশ্বর ধমক দিলেন, এই হারামজাদা, দরজা বন্ধ কর। কান্তিলাল কোনো মতে এগিয়ে এসে দরজাটা বন্ধ করে দিয়ে বন্ধুর পাশে বসে পড়ল। জয়ন্তীলাল বলল, কে ইনি? কান্তিলাল বলল, ভগবান জানেন। রুদ্ধ কক্ষে যোগীশ্বর বলেন, উঠে বস তো মা, আর কাঁদিস নে। দুলারীর চোখে জল, মুখে অপরূপ শান্ত হাসি। ফুলের মতো মুখটি তুলে বলল, তুমি আসবে গিরিজি বলেছিলেন। কে, ভোলা? হ্যাঁ, এবারে তোর ঘাটা দেখা। ক্ষতস্থানে যোগীশ্বর তাঁর ডান পায়ের বুড়ো আঙুলটি ঠেকিয়ে দিলেন। তারপর 2 মিনিট চেয়ারে চুপ করে বসে থেকে বললেন, দুলারি, এখন কেমন আছিস বলতো? ক্ষতের কোনো চিহ্ন নেই, রক্তপাত বন্ধ, জ্বালা যন্ত্রণাও আর নেই। ঘরে গঙ্গাজল আছে? আছে। দুলারি উঠে গিয়ে কুলুঙ্গি থেকে ছোট তামার কলসি নিয়ে এলো। যোগীশ্বর বললেন, আমার গায়ে মাথায় ছিটিয়ে দে, তোর গায়ে মাথায় ছিটিয়ে দে, আর দেখ আমার পায়ের এক বুড়ো আঙুলও দিস একটু। দুলারি আদেশ প্রতিপালন করল। যোগীশ্বর বললেন, এবার একটু জল তুই খেয়ে নে। দুলারি কলসটি রেখে এসে দাঁড়াতেই বললেন, তোর গরদের শাড়ি আছে নতুন? আর নতুন আসন থাকলে নিয়ে আয়। দুলারি গৈরিক রঙের নতুন গরদের শাড়ি বের করে আনলো, গঙ্গা জলের ছিটে দিয়ে নিল। এবারে আসন পেতে বস, পূর্ব দিকে মুখ করে পাত। দুলারি আসনে বসলে যোগীশ্বর তার ডান হাতের বুড়ো আঙুলটি মেয়েটির নাভিতে স্পর্শ করলেন। তারপর ডান হাতের কয়েকটি আঙুল দুলারির ব্রহ্মদণ্ডের উপর রাখলেন। দুলারি ধ্যানমগ্না হয়ে গেল। প্রায় ঘণ্টা খানিক পাশের বড় ঘরটায় 2 বন্ধু পাশাপাশি বসে আছে। দুজনেই চুপচাপ। উঠে যে দরজা খুলবে এবং দেখবে এমন সাহস তাদের নেই। কান্তি, কি দরজাটা খুলে দেখবে? না, আমি পারবো না, তুমি দেখো। থাক তবে। দুজনেই আবার চুপ করে রইল। কিছুক্ষণ বাদে কোনো অজ্ঞাত কারণে তারা সাহস ফিরে পেল। দুজনেই একসঙ্গে উঠে দরজা একটু খুলেই বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। ঘরের মধ্যে গরদ পরিহিতা ধ্যানমগ্ন দুলারি, মুখে অপূর্ব স্নিগ্ধ জ্যোতি, ঘরের মধ্যে অপূর্ব গন্ধ। আশ্চর্য, তিনি নেই, যাবার জন্য কোনো পথ তো নেই। এরপরে বছর কেটে গেছে। দুলারির বাবা সূর্যপ্রকাশ সেদিন অন্ধকার থাকতেই শয্যা ত্যাগ করেছেন। তার মনে আজ খুব আনন্দ, যা দেখছেন সবই যেন আনন্দময়। রাত্রি শেষে তিনি এক অপূর্ব স্বপ্ন দেখছেন। তিনি হরিদ্বারে গুরুস্থানে যাচ্ছেন। তিনি যেন সংসার ত্যাগ করে একা পাহাড়ের পথে চলেছেন। এমন সময় এক সন্ন্যাসী এসে
দেখা দিলেন। বললেন, কোথায় যাবে? সূর্যপ্রকাশ বললেন, গিরি মহারাজের আশ্রমে। চলো, আমি নিয়ে যাচ্ছি। একটা আশ্রমের সামনে এসে সন্ন্যাসী বললেন, এখানেই গিরি মহারাজ থাকেন, যাও, ভেতরে যাও, তিনি তোমার জন্যে অপেক্ষা করছেন। সূর্যপ্রকাশ আশ্রমের ভেতর ঢুকে দেখতে পেলেন গিরি মহারাজ উলঙ্গ অবস্থায় একা খাটিয়ায় বসে আছেন, আর কেউ নেই। সূর্যপ্রকাশ প্রণাম করে মাটিতে বসলেন। গিরি মহারাজ বললেন, কিরে, মহাপুরুষরাও ভুল করেন? অতি দুঃখের দিনে এই অভিযোগ সূর্যপ্রকাশ নিজের মনেই করেছিলেন। কি বলেছিলাম? মেয়ে তোর পুণ্যময়ী, অমৃতময়ী। আর কি বলেছিলাম? সূর্যপ্রকাশ বললেন নিচু স্বরে, বংশধন্য হবে, কুল পবিত্র হবে। বংশধন্য হয়নি, কুল পবিত্র হয়নি। সূর্যপ্রকাশ কেঁদে ফেললেন। বললেন, বাবা, আমার দুলারি কুলত্যাগ করে চলে গেছে। শ্রী ভোলাগিরিজি হেসে বললেন, বেটা, তিনি যাকে ডাক দেন তাকে কোন কুল ধরে রাখবে বল? সূর্যপ্রকাশের কাছে সবটাই অস্পষ্ট। তিনি বললেন, কে তাকে ডাক দিয়েছেন? স্বয়ং তিনি তাকে ডাক দিয়েছেন। শুধু কি ডাকা? তোর দুলারির কাছে তাকে নিজেকেই যেতে হয়েছে। কে তিনি? ভগবান? হ্যাঁ, নরদেহে ভগবান বলে মুনি ঋষি যোগীরা তাকে পুজো করে থাকেন। তার একটু পায়ের ধুলোর জন্যে মহাপুরুষেরা কত তপস্যা প্রার্থনা করেন। তিনিই তোর দুলারির কাছে যাবেন, তা জানতাম বলেই তো বলেছিলাম পুণ্যময়ী, অমৃতময়ী। তা দেখবি তোর মেয়েকে? তবে দেখ। সূর্যপ্রকাশ গিরিজির আদেশে চোখ বন্ধ করলেন। গিরি মহারাজ ঝুঁকে সূর্যপ্রকাশের কাঁধ স্পর্শ করলেন। সূর্যপ্রকাশের স্তিমিত দুটি চোখের কোণ থেকে জলের ধারা গড়িয়ে পড়ছে। কি দেখলি? পুণ্যময়ী, অমৃতময়ী, আনন্দময়ী মা আমার। আর কিছু দেখলি? জ্যোতির্ময়ী, বরফের ওপর ধ্যান নিমগ্না। শোন বেটা, তুই মহাভাগ্যবান। তোর মেয়ে প্রার্থনা করেছে, তাই রাজি না হয়ে তার উপায় নেই। তিনি তোর শেষ সময় দর্শন দেবেন। তিনি? হ্যাঁ রে, তিনি। তোর ভাগ্যকে মহাপুরুষেরাও ঈর্ষা করে। কিরে, মহাপুরুষেরাও ভুল করেন তাহলে? না বাবা, বলে সূর্যপ্রকাশ গিরি মহারাজের পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করলেন। প্রণামের মধ্যেই তাঁর ক্ষমা প্রার্থনা মূর্ত হয়ে উঠল। মাথা তুলতেই সূর্যপ্রকাশের স্বপ্ন ভেঙে গেল। দেহে মনে আজ তাঁর খুব আনন্দ। উষাকাল, নতুন দিনের সূত্রপাত। সূর্যপ্রকাশ স্নান সেরে এলেন। আকাশ পরিষ্কার, তারার দল অদৃশ্য। সূর্যপ্রকাশ নিজের শোবার ঘরে এসে সব দরজা জানালা খুলে দিলেন। ভোরের আলো প্রবেশ করল অন্ধকার ঘরে, যেন উদ্ভাসিত হয়ে উঠল। সূর্যপ্রকাশ মেয়ের ফটোর সামনে এসে দাঁড়ালেন। তাকিয়ে তার মনে হলো ফটোটি শুধু চিত্র নয়, এ যেন জীবন্ত। অজ্ঞাতসারেই সূর্যপ্রকাশ ডেকে উঠলেন, মা। বাবা। সূর্যপ্রকাশ চমকে ঘুরে দাঁড়ালেন। কে? তার দুলারি। দুলারি! মা, মা রে, বলে সূর্যপ্রকাশ মেয়েকে বুকে জড়িয়ে ধরার জন্যে হাত বাড়ালেন। কিন্তু দুলারির পাশে কে? দর্শন দিলেন যোগীশ্বর। সূর্যপ্রকাশের পতনোন্মুখ সংজ্ঞাহীন দেহ বুকে জড়িয়ে ধরলেন। সূর্যপ্রকাশ আর জাগলেন না। তাঁর জীবনের পরম প্রাপ্তি ঘটে গেছে। মহাপুরুষরা কাকে কখন কিভাবে কৃপা করেন তা আমাদের বোঝার সাধ্য নেই। আমরা যাকে বাহ্যিক দৃষ্টিতে অচ্যুত বা খারাপ কাজ করেছে বলে মনে করি, তা যে শ্রী গুরুদেবের নির্দেশেই হয় এবং আমাদের প্রারব্ধ কর্ম কাটিয়ে দেওয়ার জন্যই হয়, এখানে আবার তা প্রমাণিত হয়ে গেল। এবং শ্রী গুরুদেব আমাদের সব সময় চোখে চোখে রাখেন। তাই কাউকে বিচার আমরা কখনোই করব না। অন্তত সেই চেষ্টাটুকু আমরা করতে পারি। কার মধ্যে কিভাবে ভগবান তাঁর লীলা প্রকাশ করেন তা আমরা কেউই জানি না। আমাদের সাধারণ চোখে তা ধরা বড্ড মুশকিল। আজ এই পর্যন্তই। জয় গুরু। গুরু কৃপাহি কেবলম।
জয় শ্রী শ্রী যোগীশ্বরের জয়। জয় গুরু।